don't want any kind of division. বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মানববন্ধন। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকাল 10:30টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে পৌর শহরের নিমতলা মোড়ে সড়কের পাশে ব্যানার ফেস্টন হাতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। Public school students and private school students are the same. They study just like us. এতে উপজেলার 39টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় 5 শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রাথমিক স্তরে আমরা মানসম্মত শিক্ষা দিয়ে আসছি, এই শিক্ষার পথকে কোনোভাবে মুক্ত করা যাবে না। অতএব আমাদের বিশেষ দাবি এবং সেই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় 50,000 কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, যারা বছরের পর বছর নিরলসভাবে প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 17 জুলাই জারিকৃত পরিপত্র অনুযায়ী সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, যা চরম বৈষম্য ও অসংবেদনশীল সিদ্ধান্ত। আমরা সরকারের নিয়ম মানি, নীতি মানি, বই পড়ি, তাহলে কেন আমরা কিছু করতে পারবো না? শিক্ষা আমাদের অধিকার, বৃত্তি আমাদের অহংকার। কিন্ডারগার্টেন পরীক্ষা দিতে পারবে না কেন ভাই? কেন দিতে পারবে না? এটা দোষটা কোথায়? তার সুনির্দিষ্ট দোষটা আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। আপনারা দেখিয়ে দেন, আপনারা প্রমাণ করে দেন শিক্ষা ক্ষেত্রে আমরা অযোগ্য। প্রমাণ করে দেন আমরা স্টুডেন্টদের শিক্ষা দিতে পারি না। প্রমাণ করে দেন যে আমরা আমাদের টিচার ভালো পড়াতে পারি না। ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি রফিকুল ইসলাম হেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, এস.এম. আবদুল্লাহ, আক্তারুজ্জামান, সহসভাপতি গণেশ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, শিক্ষক বাঁধন কুমার দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই আন্দোলনে শত শত মানুষ রক্ত দিয়েছেন, অথচ আজও শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত রাখা ন্যায়সঙ্গত নয়। তারাও এদেশের নাগরিক, তবে তাদের জন্য আলাদা নিয়ম কেন? মেধার ভিত্তিতে বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দৈনিক আওয়ার বাংলাদেশ, দিনাজপুর।